ম্যাডাম নামেন নামেন গাড়ি কে নতুন কিনছে হ্যাঁ গেট লাগাই দিছি ম্যাডাম এই যে মনে করেন যে যা এই যে ইট মিট দিয়ে দিছি বুঝছেন বালু টালু নিয়ে আইছি মানে কাজ মনে করেন যে 90% শেষ এই যে ইট নাম্বার ইট নিয়ে আইছি এক নাম্বার ইট বুঝছেন বাট ইটগুলো এরকম মনে হচ্ছে কেন মানে দুই নাম্বার ইটের মতো লাগতেছে ঠিক আছে ম্যাডাম এক নাম্বার ইট আচ্ছা আচ্ছা তাছাড়া মনে করেন যে এই যে মনে করেন যে এদিক দিয়ে কাম কাজ মিস্ত্রি তো ঢিলানি কথা বুঝছেন আর এই যে ইট নিয়ে আইছি এই যে ইট এই যেগুলো ভাঙমু ভাঙা মনে করেন ঢালাই দিমু আচ্ছা এদিকে কি কমপ্লিট হয়েছে কমপ্লিট পুরো কমপ্লিট এই যে ঢালাই দিছি তো এই যে গ্যাসের উপরে ঢালাই দিছি না আমি যেভাবে ইনভেস্ট করতেছি তাতে তো কাজ এতদিনে হয়ে যাওয়ার কথা কিন্তু কাজ তো এখনো কিছুই হয়নি আসলে ম্যাডাম হয়েছে কি এটা অবশ্য শর্ট থাকলে তো সবকিছু আপনি যেটা আমি তো সাইড আর একটা চালাই না 10-12টা সাইড চালাই বুঝছেন টাকা দাঁড়ান দাঁড়ান টাকা শর্ট মানে আমি তো আপনাকে যখন আপনি বলছেন যখনই টাকা চাচ্ছেন আমি তখনই দিচ্ছি তাহলে শর্ট হওয়ার তো কথাই না না হয়েছে কি কিছু টাকা শর্ট না 10-20 হাজার টাকা শর্ট আছে আর কিছু গাল সিমেন্টের বস্তা নেওয়া লাগবে বুঝছেন আর মনে করেন 10-12 15-20 কেজি রস নেওয়া লাগবে আচ্ছা তা কত দিতে হবে এখন এবারে মতো যে 25,000 দিলে হবো আচ্ছা আমি আপনার বিকাশে মেরে দিব বিকাশ মারবেন হ্যাঁ বিকাশ মারেন ভালো কথা আর দেখছেন ম্যাডাম আমি আজকাল সব ভুলে যেতেছি বুঝছেন কি হয়েছে? এই জায়গার মধ্যে বালু লাগবো 3 টাক এই জায়গার মধ্যে লাগবো 6 টাক কথা বুঝতে পারছেন যে বালু মালু আরো তো আনা লাগবো আর মিস্ত্রি বিল দেওয়া হয় নাকি কি যে বেড়ার মধ্যে আছি ম্যাডাম বুঝছেন মনে হয় 20-30 হাজার টাকা হবো না বুঝতে পেরেছি তার মানে আবারও 50-এর কম হবে না ম্যাডাম তাই তো বলেন না বলেন 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 না না আমি ঠিক আছে বসেন এখানে বসেন বসেন না 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 ঠিক আছে বলুন দাঁড়িয়ে আছি ম্যাডাম কথা হয়েছে কি অনেকটা কারবার তো আর জন্য লেফটিনের এ যাবত আপনাকে আমি টাকা দিতে কম দেইনি যা চেয়েছেন তার থেকে দ্বিগুণ পেয়েছেন তারপরে আমার কোনো কাজ হয়নি আপনি আজকে আবার টাকার বায়না করছেন এটা বললে তো হবে না এভাবে করলে কি করে কাজ হবে বলুন হবো না তো আমার একটা চুরি অভ্যাস আছে কি বললেন কিছু না বললেন কইতাছি হবো না তো আরো তো 12 টালো লাগবো তার জন্য বেশি ও আচ্ছা আসল কথা কি অনেক দিন ধরে মনে করেন যে মধু টধু তো পাই না তার মানে জন্য- মধু খান আপনি না না ম্যাডাম আমি না তো ওই যে রাজুকালি কাম করে না এবারে প্রতিদিন বিকাল বেলা মধু দিয়ে মুড়ি মাখা দেওয়া লাগে বুঝছেন মধু দিয়ে মুড়ি খায় হ্যাঁ। মানে বাপের জন্য শুনি নাই যে মানুষ ওই যে মিস্ত্রি কাজ করতে এসে আবার মধু দিয়ে মুড়ি ওরে বাবা আমি তো দেখি সব লাট সাহেব মিস্ত্রি নিয়ে কাজ করতেছি দেখাও তো যায় না হ্যাঁ ঠিক কইছেন দেখা যায় না মানে ইট গুলো ঘুরে থুয়ে দিছে হারাম দাদা কইছে যে বাবার মতো ঘুরিস হ্যাঁ আচ্ছা ম্যাডাম এত কিছু বাদ দেন বুঝছেন টিহা বেশি নেই যে 60-70 হাজার টাকা হলে হইব কি মানে 30 থেকে আপনি 60-70 এ চলে গেলেন হ্যাঁ যে মারি কাটা লাগবে না এনে কাম করবো কই মারি যদি না ফেলাই উসান নিছে কাম করে মজা পান যা হুম বুঝতে পেরেছি বিষয়টা বুঝ আপনাকে আমি আর একটি টাকাও দিব না যে টাকা দিছি ওগুলোর মধ্যে কাজ কমপ্লিট করবেন এটা তো বুঝছি বুঝছেন ভালো কথা হলো আমি সালাটা নিয়ে বিছি কামে বলছি দেখে কি মানে কইতাছি বুঝছেন ভালো কথা হেনে বলবেন সালা বেশি দিমু শুনে না কথা আপনার কথাবার্তা মানে আমি কিছুই বুঝছি না আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে তো আসলে কথা কি ম্যাডাম ইজ্জত মাইরা আছেন ম্যাডাম কেন আপনি এই যে এসি গাড়ির মধ্যে উঠছিলেন আপনার মাইক মধ্যে এসি আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেন কত বড় একটা সার পোকা মনে ড্রাইভার মনে বালা মতো মনে ঝাড়ু দেয় না এই যে ঢুকলো কোন দিকে এই যে নিজ দিকে কোথায় এই যে হাত দেন ফেলে দিন কোথায় আমি তো হাত দেবো না আপনি হাত দেন ম্যাডাম হাত দেন এখানে ম্যাডাম হাত দেন আরে বলতেছি হাত দেন ঢুকাই এই কোথায় ঢুকাবেন কি ভাগ করব ফেলুন এটা উল্টা পাল্টা বলেন জারাতেন কামড় দেবো তো ইদিকো দেন যারা হয়ে গেছে আর পারবো না চল কোন ধরে দেখলাম পারিস নাকি আজব লোক তো আমি আসছি এখানে কাজ দেখতে আপনি আমাকে দেখতেছেন আমি বলছি আমাকে বুঝছি উগার করলো দুষ কন্ট্রাক্টর কিন্তু এমন হয় নাকি বুঝছেন কতগুলা ইটে জাতা খাই কিন্তু কন্ট্রাক্টর হইছি আর কতগুলা মনে করেন যে কি করে ম্যাডাম শুনেন এত কথা বুঝিনি আপনি যদি টাকা পয়সা যদি না দেন আমার কাছে সিস্টেম আর একটা আছে বুঝছেন আচ্ছা, শুনেন, সালা শুনেন, বিছি আমি আপনাকে বিষয়টা বলি আমার কাছে এই আপনি মুহূর্তে বলতে আসলে চান? এত টাকা নাই এখন আরে শুনেন আরে কে হাতে কি করব সারা জীবন আরে দিচ্ছি আরে কি করেন কি ম্যাডাম আর কোনে লাগবো না শুনুন নামেন আরে উঠেন আরে থাকে আপনি নামেন বলছি নামেন আমার কাছে আসলে টাকা পয়সা নাই এখানে তো কইছি টাকা দিয়ে লাগবো না ব্যাংক অ্যাকাউন্ট খালি শুনেন না হ্যাঁ সালাটা আশা সিমেন্ট মানে আশা সিমেন্ট দিয়ে আমার বিল্ডিংটা কমপ্লিট করবেন এই যে আপনার তো বিশ্বাস না এই যে আসাম দিনের আমি নিয়ে আসছিলাম এই যে দেন আরে আপনি তো অনেক ভালো আমি এতক্ষণ কত কি ভাবতে আর শুনেন আর শোনা চাই না আরে শুনেন বলি এখানে বসবো না ভাই এইভাবে কেউ আপ্যায়ন করে তাহলে এক পা আঙ্গাই দেন মানে মানে আমি তো বুঝেন না ভালো বললাম আপনি
আপনার কাছে টিয়া চাইছি কি লাগে এই যে আপনি বিল্ডিং এর মধ্যে মনে করেন দৈনিক মুরগি যদি না খাই বুঝছেন আর আকাম যদি না করি বিল্ডিং ভেঙে মেরে যাবো কি ভালো কথা সবসময় পকেট কিন্তু একটাই ব্যবহার করি এই পকেটের মধ্যে ঢুকে রাখবো পকেট কিন্তু বড় বড় আছে টিয়া নাই না হ্যাঁ না হাত দিন পকেটের মধ্যে না টাকা নাই তো এই যে খালি খালি হুম কি রে সুইট গার্ল শুনেন আপনাকে যা টাকা পয়সা দিছি তো দিছি আমি আর একটা টাকাও আপনাকে দিতে পারবো না ঠিক আছে এখন আপনি 5 লাখ দিছি না এই টাকার মধ্যে আপনি আমার বিল্ডিং কমপ্লিট করেন বুঝছি শুধু আঙুলে ঘি উঠবো না তা আমার কাছে আর একটা প্রস্তাব আছে বুঝছেন কি? আপনি 5 লাখ টাকাও লাগতো না আপনি বিল্ডিং 10 তলা উঠে যাবো গা আপনি মনে করেন খালি আমার কথা খালি 10টা মিনিট শুনবেন মনে করুন আপনি ওভোট ও ভোট আমি হচ্ছি কন্ট্রোলার মানে আমি Controller? দাঁত নাই তো সহ্য করে হয় না বুঝছেন ও বুঝছি মানে রোবট আর কন্ট্রোলার এই যে আচ্ছা আচ্ছা বুঝছেন। বুঝছি কিন্তু সেটা কোথায় আমি 10টা মিনিট যেভাবে করবো ঠিক এইভাবে করবেন একটা করে চিল্লান দিবেন 1 তলা করে কমবো কথা বুঝতে আর পারছেন না দিলে পুরো আর না 5 তলা দিলে উঠবে। আস্তে 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 10 তলাকে 12 তলা হয়ে যাবো গা 5 তলা প্রথম রাজি আসুন হ্যাঁ রাজি 10 মিনিটে যদি আমার 10-12 তলা কমপ্লিট হয় তাহলে আমার টাকার দরকার কি আরে ভাই ওইটাই করেন এই পকেটে আটবো না ভাই, এই পকেটে ঢুকাবো না তো দেখি পকেটে দেখি গাড়ি আছে গাড়িতে লাকেজ আছে লাকেজে ঢুকাবো আপনার পকেটের সাইজটা তো ভালো আছে আচ্ছা 10টা মিনিট কিন্তু বুঝছেন এটা বিছানোর কি দরকার বল বসবো বইন না এক পা দাঁড়াই। এক পা নিলি চালু করে এটা দেন দেখেন আপনি তো বললেন আরো 1 লাখ টাকা দেওয়ার কথা তাই না কিন্তু আমার কাছে এখন কোনো টাকাই নেই আপনি অন্য কোনো ব্যবস্থা করেন কে বলছে আপনার কাছে টাকা নেই আপনার কাছে তো 5 লাখ টাকা সম্পদ আছে টাকা কোথায়? দিতে লাগবে না এই যে এই সম্পদটা আরে দূর আপনি কি উল্টাপাল্টা কথা বলেন আপনি খালি এই সম্পদটা খালি আমার দিবেন আমি মনে করেন যে বিল্ডিং 10 টাকা তুলে দিই আচ্ছা নেন দিলাম